মধ্যরাতের ভয়াবহ আগুনে পুড়ল সচিবালয়। বেশি ক্ষতিগ্রস্ত 3 মন্ত্রণালয়ের দপ্তর। নাশকতা কি না খতিয়ে দেখতে তদন্ত কমিটি। সরকারকে ব্যর্থ করতেই সচিবালয়ে আগুন। অভিযোগ ছাত্র নেতৃত্ব ও উপদেষ্টার কাউকে ছাড় না দেওয়ার ঘোষণা। চোখের জলে ফায়ার ফাইটার নয়নকে বিদায়। স্পর্শকাতর ভবনে আগুন ও হতাহতের ঘটনায় বিএনপির উদ্বেগ। সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি মির্জা ফখরুলের। শেখ হাসিনা ও রেহানার নামে পূর্বাঞ্চলে 60 কাঠা প্লটের অনুসন্ধান শুরু দুদকের। ব্রিফিংয়ে জানালেন সংস্থার মহাপরিচালক। বিডিআর হত্যাকাণ্ডে চিহ্নিত করা হবে দেশি বিদেশি ষড়যন্ত্র। প্রয়োজনে বিদেশে গিয়ে জিজ্ঞাসাবাদ, জানালেন কমিশন প্রধান। এবং আসাদ অনুগতদের গুপ্ত হামলায় নিরাপত্তা বাহিনীর 14 সদস্য নিহত। কুর্দি যোদ্ধাদের কবর রচনার হুঁশিয়ারি এরদোয়ানের। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুন প্রায় 6 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। 26 ডিসেম্বর সকাল 8:05 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত 1:52 সচিবালয়ের ওই ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 3টি মন্ত্রণালয়ের দপ্তর। 7 নম্বর ভবনের 8 তলায় অবস্থিত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং 7 তলায় থাকা ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগের দপ্তর আগুনে পুড়ে গেছে। মন্ত্রণালয়গুলোর কর্মকর্তারা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মিলে ক্ষয়ক্ষতির হিসাব করছেন। এই ঘটনার তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই কমিটিকে 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং সচিবালয়ের দুর্নীতির তথ্য নিশ্চিহ্ন করতে সচিবালয়ে আগুন দেওয়ার মাধ্যমে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 26 ডিসেম্বর ফেসবুকে নিজের প্রোফাইলে এক পোস্টে তিনি এই দাবি করেন। একই দিন এক পোস্টে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সচিবালয়ের ঘটনার ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টাকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট দেন। উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমকে তিনি বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানান। যে আগুনের ঘটনায় সার্জিস এই স্ট্যাটাস দেন, সেই আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত হন ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন। ফায়ার সার্ভিসের সদর দপ্তর প্রাঙ্গণে তার জানাজার সময় কান্নায় ভেঙে পড়ছিলেন সবাই। সচিবালয়ের মতো স্পর্শকাতর ভবনে অগ্নিকাণ্ড এবং একজনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান। বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে 26 ডিসেম্বর এ কথা বলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সচিবালয়ের মতো স্পর্শকাতর ভবনে ভয়াবহ আগুন এবং আগুনে একজনের মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। অন্তর্বর্তী সরকার এ ধরনের অগ্নিকাণ্ডের কারণে বিব্রত। তিনি আরও বলেন, আমি সচিবালয়ে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি করছি। নিহতের পরিবার সহ আহতদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও জোর আহ্বান জানাচ্ছি। ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এই অভিযোগে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ 6 জনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 26 ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে এই দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন নিশ্চিত করেছেন। অবৈধ উপায়ে প্লট বরাদ্দ নেওয়া 6 জন হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে তাজমিনা সিদ্দিকী। এর আগে 22 ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ওঠা 300 মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ল.ম ফজলুর রহমান বলেছেন, কোনো রকম প্রভাবিত হয়ে নয়, নিরপেক্ষ ও নির্মোহভাবে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দেশি বিদেশি ষড়যন্ত্রকে জাতির সামনে তুলে ধরা হবে। এছাড়া কমিশনের সদস্যরা ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা চেয়েছেন। 26 ডিসেম্বর পিলখানার বিজিবি সদর দপ্তরে ঢাকা ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন, আমি দেশবাসীকে জানাতে চাই, বিডিআর বিদ্রোহের পর যারা নির্যাতিত হয়েছেন, নিহত হয়েছেন, সব কিছু আমরা নজরে নেব।
পাশাপাশি আন্তরিকতার সঙ্গে তাদের ক্ষত নিরাময় করার চেষ্টা করব। আমাদের কাজ শেষে প্রশ্ন যেন না উঠতে পারে, এদিকে আমরা সজাগ থাকব। সিরিয়ার পশ্চিমাঞ্চলে অভিযানের সময় দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর গুপ্ত হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বাহিনীর 14 সদস্য নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন 10 জন। সিরিয়ার নতুন বিদ্রোহী যোদ্ধাদের নেতৃত্বাধীন কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। তারা বলছে, মঙ্গলবার সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর তারতুসের কাছে গুপ্ত হামলা চালানো হয়েছে। 26 ডিসেম্বর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী দামেস্কের নিকটবর্তী কুখ্যাত সাইদ নায়া কারাগারের সঙ্গে জড়িত এক সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তারের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলার শিকার হন। আগের দিন বুধবার পার্লামেন্টে ক্ষমতাসীন দল এক পার্টির আইন প্রণেতাদের সঙ্গে বৈঠকে সিরিয়ায় কুর্দি সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাদের অস্ত্রকে বিদায় জানাবেন, নয়তো সিরিয়ার মাটিতে অস্ত্রসহ তাদের কবর দেওয়া হবে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।